আমি সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। 4. Write the correct form of verbs to fill in the blanks. সঠিক ভার্বটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। Stories about Einstein show that he dash ব্র্যাকেটের মধ্যে have a great sense of humor full stop. One such dash ব্র্যাকেটের মধ্যে tell us that as young man with a growing reputation he dash received ব্র্যাকেটের মধ্যে many invitations to go to universities to explain his theories. তবে এই প্যাসেজটা দেয়া আছে যেটা পড়লাম আমি। এবারে সঠিক ভার্বটা বেছে নিয়ে আমি অর্থাৎ ভার্বের যে সঠিক ভার্বটা বেছে নিয়ে আমি শূন্যস্থান পূরণ করছি। কিভাবে দেখো, স্টোরিজ অ্যাবাউট আইনস্টাইন শো, আইনস্টাইন সম্বন্ধে গল্পগুলো বলে বা দেখায় দ্যাট যে হি হ্যাড, হ্যাভ আছে এখানে হ্যাড হবে, কেন হবে, হি হ্যাড এ গ্রেট সেন্স অফ হিউমার, বলছে আইনস্টাইনের সম্বন্ধে গল্পগুলো দেখায় যে তার প্রখর আর কেমনি মানে হাস্য বোধ ছিল, প্রখর হাস্যবোধ ছিল। এটা পাস্ট টেন্স হচ্ছে, কেন হ্যাড হচ্ছে এখানে, আইনস্টাইন মারা গেছে এই জন্যে, বোঝা গেছে। ওয়ান সাচ এরকম একটা গল্প, ড্যাশের মধ্যে কি আছে, ড্যাশ ব্র্যাকেটের মধ্যে টেল আছে, কি হবে, টেলস হবে। তো এরকম একটা গল্প বলছে, এখন বলছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, বলে বা আমাদেরকে জানায় দ্যাট অ্যাজ ইয়াং ম্যান, তরুণ লোক হিসেবে, উইথ এ গ্রোয়িং রেপুটেশন, তার যখন এমনি খ্যাতি বৃদ্ধি হচ্ছে আর কি এমনি, হি ড্যাশ রিসিভড, পাস্ট টেন্স হবে, হি রিসিভড মেনি ইনভিটেশনস, তিনি অনেক নিমন্ত্রণ পেয়েছিলেন, টু গো টু ইউনিভার্সিটিস, বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, টু এক্সপ্লেন হিজ থিওরিজ, তার সেই তথ্য ব্যাখ্যা করার জন্য। তাহলে আবার দেখো এমনি, স্টোরিজ অ্যাবাউট আইনস্টাইন শো দ্যাট হি হ্যাড এ গ্রেট সেন্স অফ হিউম্যান, হ্যাড কেন হলো তোর বোঝা গেল এমনি, কারণ আইনস্টাইন বেঁচে নেই, এই জন্য এখানে আছে হ্যাড হচ্ছে, মানে এরকম আইনের সম্বন্ধে এরকম একটা গল্প দেখায় যে তার প্রখর হাস্যবোধ ছিল, হাস্যরস বোধ ছিল তার। পরেরটা ওয়ান সাচ, এরকম একটা গল্প, টেলস হবে, টেলস মানে আমাদেরকে বলে আর কি, দ্যাট অ্যাজ ইয়াং ম্যান, তরুণ মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে, উইথ এ গ্রোয়িং রেপুটেশন, তার যখন প্রচণ্ড রেপুটেশন মানে খ্যাতি বৃদ্ধি হচ্ছে, হি রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন, মেনি ইনভিটেশনস, তিনি অনেক নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন, টু গো টু ইউনিভার্সিটিস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য, টু এক্সপ্লেইন হিজ থিওরিজ, তার সেই থিওরি ব্যাখ্যা করার জন্য। তাহলে বোঝা গেছে। 5A, fill in the blanks with appropriate articles and prepositions. সঠিক আর্টিকেল এন্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ প্লেন ক্রাশড ড্যাশ দ্য ফরেস্ট ড্যাশ দ্য ভিলেজ অ্যান্ড ড্যাশ ভিলেজার্স রাশ টু দ্য সাইট। এ প্লেন, একটি প্লেন, প্লেন বলতে গেলে অ্যারোপ্লেন, ক্রাশড ভেঙে পড়েছিল, কোথায়, ইনটু দ্য ফরেস্ট, বনের মধ্যে, এখানে ইনটু দ্য ফরেস্ট মানে হচ্ছে বনের মধ্যে, জন্য ইনটু হলো। তাহলে এ প্লেন ক্রাশড ইনটু দ্য ফরেস্ট, সেই বনটা কোথায়, বিসাইড দ্য ভিলেজ, হ্যাঁ, গ্রামের পাশে। তাহলে গ্রামের পাশে যে বনটা ছিল সেই বনের মধ্যে একটি প্লেন মানে অ্যারোপ্লেন আর কি ভেঙে পড়েছিল। অ্যান্ড দ্য ভিলেজার্স, এবং গ্রামবাসীর, এখানে দি হবে, দি ভিলেজার্স, গ্রামবাসীর মানে ওই গ্রামের বাসিন্দারা, এবং গ্রামবাসীরা রাশ টু দ্য সাইট, সে স্থানে ছুটে গিয়েছিল, কোথায়, যেখানে প্লেনটা যে বনের মধ্যে ক্রাশ করেছিল সে স্থানে ছুটে গিয়েছিল। তাহলে এ প্লেন ক্রাশড ইনটু দ্য ফরেস্ট, তাহলে ইনটু কেন হচ্ছে বুঝতে পেরেছো তোমরা, এখানে মানে জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে প্লেনটা ক্রাশড হয়েছিল, মানে ভেঙে পড়েছিল। বিসাইড দ্য ভিলেজ, এই মানে বনটা কোথায়, ঠিক গ্রামের পাশে, ওই জন্য বিসাইড হলো, বিসাইড দ্য ভিলেজ। অ্যান্ড দ্য ভিলেজার্স, এবং গ্রামবাসীরা, নির্দিষ্ট বলা আছে ওই গ্রামের বাসিন্দারা, অ্যান্ড দ্য ভিলেজার্স রাশ টু দ্য সাইট,
এবং বাসিন্দা গ্রামবাসীরা কেমনি ওই স্থানে যেখানে অর্থাৎ দুর্ঘটনা ঘটেছিল, যে জায়গাটা কেমনি বনের মধ্যে, সেখানে ছুটে গিয়েছিল। নেক্সট, বি, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেরকম নির্দেশ দেওয়া আছে সেরকম করো। এ, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি স্টার্টেড টু রান, মেক ইট নেগেটিভ সেন্টেন্স। দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, যেই মাত্র সে পুলিশকে দেখলো, হি স্টার্টেড রান, সে দৌড়াতে শুরু করলো। এটাকে নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ যখন থাকবে তোমরা কি করবে, নো সুনার করবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ তুলে দিয়ে আমি নো সুনার করলাম, বুঝতে পেরেছ? তারপরে দেখো সব পাস্ট টেন্স আছে, ওই জন্য আমি কি আনলাম, হ্যাড আনলাম। পাস্ট টেন্স থাকলে কি আনতে হবে, হ্যাড, হ্যাড আনলাম। হ্যাডের পরে ওই যে হি ছিল সাবজেক্টটা, হিটা পরে নিয়ে গেলাম। আমরা জানি হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাহলে কি হবে, সি স সিন, তাহলে শয়ের 3 নম্বর ফর্ম কি হবে, সিন হবে। তাহলে নো সুনার প্রথমে বসলো, তারপরে চলে আসলো, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড চলে আসলো, তারপরে সাবজেক্ট চলে আসলো, তারপরে সিন হলো, তারপর দি পুলিশ বসে গেল। তারপরে দেখো পুলিশ পরে একটা কমা আছে, ওই কমা উঠে গিয়ে কি হবে, দেন হবে, THN, দেন। তারপরে হচ্ছে পরের বাক্যটা যা আছে তাই বসে যাবে, হি স্টার্টেড টু রান। তাহলে কি হলো পুরো বাক্যটা, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি স্টার্টেড টু রান। এটাকে আরো আরেকটা ফর্মে করা যায়, ডিড দিয়েও করা যায়। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে, আমরা আগে বলেছিলাম নো সুনার, যেহেতু সব পাস্ট টেন্স আছে ডিড দিয়েও করা যাবে, তাহলে ডিড হবে। ডিড আনলে, ডিডের পরে তুমি যে সাবজেক্টটা ছিল, দেখো এখানে হি ছিল, হি নিয়ে আসলে, তখন এই শয়ের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ সি হবে। তাহলে নো সুনার ডিড হি সি, তারপরে দ্য পুলিশ বসে যাবে, কমা উঠে গিয়ে দেন হবে, তারপরে যা আছে হি স্টার্টেড টু রান। তাহলে দ্বিতীয় ফর্মটা বুঝতে পারছো? আবার বলছি, নো সুনার ডিড হি সি দ্য পুলিশ দেন হি স্টার্টেড টু রান, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। নেক্সট 2 নম্বর, গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, চেঞ্জ দ্য ভয়েস। গান্ধীজি প্রার্থনা সভা যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো, গান্ধীজি প্রার্থনা সভা যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন, তার কেউ গুলিবিদ্ধ করেছিল। আমরা জানি গান্ধীজিকে গুলিবিদ্ধ কে করেছিল, নাথুরাম গডসে বলে একজন উগ্র আর কেমনি, হ্যাঁ, মানে ফ্যানাটিক উগ্র হিন্দুত্ববাদী নেতা নাথুরাম গডসে ওনাকে গুলি করেছিলেন। তাহলে ব্র্যাকেট এখানে কি আছে, এখানে বাই নাথুরাম গডসে আছে। তাহলে গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং বাই নাথুরাম গডসে, এটা উজ্জে আছে, এটা ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা আছে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ করব। তাহলে অ্যাক্টিভ করতে গেলে কি হবে, এমনি লাস্টে যেটা অবজেক্ট আছে অর্থাৎ নাথুরাম গডসেটাকে আগে নিয়ে আসবো, আমি নিয়ে আসলাম নাথুরাম গডসে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপরে দেখো তখন টুই ভার্ব উঠে যাবে, এখানে টুই ভার্ব কি আছে, ওয়াজ আছে, উঠে গেল। শর্ট বসে গেল, সেই শর্ট, এটা পাস্ট টেন্স, শর্ট। কাকে গুলি করেছিল, গান্ধীজি চলে আসলো, এবার গান্ধীজি বসলাম। তারপরে যা আছে অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, তাহলে নাথুরাম গডসের ব্র্যাকেটের মধ্যে শর্ট গান্ধীজি অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, এটা অ্যাক্টিভ ভয়েস হলো, ছিল প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ হলো। পরেরটা নেক্সট, ফাদার সাইড টু স্বামী, বাবা স্বামীকে বলল, হোয়াই ডিড নট ইউ গো টু স্কুল টুডে, কেন তুমি আজ বিদ্যালয়ে যাওনি। বাবা স্বামীকে জিজ্ঞাসা বলল, কেন তুমি আজ বিদ্যালয়ে যাওনি। দেখো এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দেওয়া আছে, হোয়াই ডিড নট ইউ গো টু স্কুল টুডে। আমরা জানি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট করতে গেলে ডাইরেক্ট স্পিচ আছে, এই সেইড টুটে আছে, সেইড টু আছে না, ফাদার সেইড টু স্বামী, সেইড টুটে কি হবে, আক্সড হবে। তাহলে ফাদার আক্সড স্বামী লিখলাম। এবার যেহেতু সেন্টেন্সটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, হোয়াই, ডাব্লিউএস কোশ্চেন কী কী আছে, হু আছে, হুইচ আছে, হোয়ার আছে, হোয়েন আছে, হোয়াই আছে ইত্যাদি। তাহলে হোয়াই বসে গেল, ডাব্লিউএস কোশ্চেন বসে যাবে। তা এইবার দেখো, ডিড নট ইউ গো টু স্কুল টুডে, এইটাকে কি করবো আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স। সবসময়ের জন্য ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট যখন স্পিচে নিয়ে যাব আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হয়ে যাবে,
ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডাইরেক্ট যখন স্পিচ যখন নিয়ে যাব তখন এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে করতে গেলে কি হবে? তাহলে আমরা হোয়াই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে ফাদার আক্সড, সে টু টেক আক্সড হলো, স্বামী স্বামী বসে গেল, হোয়াই হোয়াই বসে গেল। এবারে ডিড নট ইউ গো টু স্কুল টুডে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ করতে গেলে কি করতে হবে? এই ইউ আছে, দেখো ইউটা কে? স্বামী। তাহলে কে? ছেলে। তাহলে কি হবে এখানে? হি হবে। তাহলে হোয়াইয়ের পরে হি নিয়ে আসলাম। এবার দেখো এখানেও ডিড আছে, ওইদিকেও কি আছে? ওখানে ওদিকেও কি আছে? ডিড আছে, ওইদিকে সেট ছিল। তাহলে দুটোই পাস্ট টেন্স ছিল, তাই দুটো পাস্ট টেন্স থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হ্যাড হবে, হ্যাড নিয়ে আসলাম আমি। তারপরে নট আছে, নট বসে গেল। হ্যাডের পরে কি হয়? ভার্বের 3 নম্বর ফর্ম হয় তোমার গো এন্ড গন। ওই গো ছিল কেন? গন হয়ে গেল। তারপর টু স্কুল বসে গেল। টুডে থাকলে কি হয়? ইন্টারোগেটিভ স্পিচে দ্যাট ডে হয়। তাহলে ফাদার আস্কড স্বামী হোয়াই হি হ্যাড নট গন টু স্কুল দ্যাট ডে, ইন্টারোগেটিভ স্পিচ হয়ে গেল এটা। পরেরটা সি, দেখো ফ্রেজাল ভার্বস, যে এই ফ্রেজাল ভার্বসগুলো যেগুলো তোমার করা আছে, এই আন্ডারলাইন করা আছে, এই শব্দটা তুলে দিয়ে ওখানে সঠিক ফ্রেজাল ভার্বস বসাতে হবে এবং যেখানে যেখানে ভার্বের চেঞ্জের দরকার সেখানে ভার্বটা চেঞ্জ করে নিতে হবে। দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু উইকেট, দেখো এই সেন্টেন্সটা ভুল আছে, সেন্টেন্সটা এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। দ্য ব্রেভ নেভার সারেন্ডার টু দ্য উইকেট হবে, সারেন্ডার্স এস হবে না এখানে, আর টু এর পরে একটা দি হবে। তাহলে দ্য ব্রেভ নেভার এই সারেন্ডার, তাহলে কি হবে? এখানে দেখো নিচে আছে, দেখো লিস্ট দেওয়া আছে, গিভ ইন, বশতে স্বীকার করা। তাহলে সাহসীরা কখনোই দুর্বলের কাছে মানে বশতে স্বীকার করে না। বোঝা গেল? তাহলে এখানে কি হবে? তোমার সারেন্ডারের জায়গায় গিভ ইন হবে। 2 নম্বর, ফিলিপ্পা অ্যান্ড ক্লড নেভার কোয়ারেলড, ফিলিপ্পা অ্যান্ড ক্লড কখনোই ঝগড়া করতো না। এই কোয়ারেলড এটা পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে এখানে আমরা কি জানি? ফ্রেজাল ভার্বস ফল আউট, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা। যেহেতু কোয়ারেল পাস্ট টেন্স আছে তাহলে ফলের পাস্ট টেন্স কি হবে? ফেল, ফেল আউট। তাহলে আমরা এখানে কি বসালো? ফেল আউট বসাবো। প্লিজ এক্সটিংগুইশ দ্য ফায়ার, অনুগ্রহ করে আগুনটা নিভিয়ে দাও। তাহলে এক্সটিংগুইশ নিভিয়ে দেওয়া, এটা প্রেজেন্ট টেন্স। দেখো পুট আউট আছে, পুট আউট বসে দেয়, এক্সটিংগুইশের জায়গায় পুট আউট বসাবে। তাহলে তোমরা কি করবে? তাহলে প্রথমটা দ্য ব্রেভ নেভার সারেন্ডার টু দ্য উইকেট, তোমরা কি করবে? সারেন্ডারের জায়গায় গিভ ইন লিখবে। এই যে এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের ভিতরে গিভ ইন লিখবে। পরে একটা ফিলিপ্পা অ্যান্ড ক্লড নেভার কোয়ারেলড, এখানে কোয়ারেলের জায়গায় কি লিখবে? ব্র্যাকেটে এই যে বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে ফেল আউট লিখবে। পরে একটা প্লিজ এক্সটিংগুইশ দ্য ফায়ার, এক্সটিংগুইশের জায়গায় কি লিখবে? বক্সের মধ্যে লিখবে তোমরা পুট আউট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে।